তত্ত্বাবধায়কের একটা ইটসেলফ লিগ্যাল টার্ম আছে, যেহেতু আমাদের এখানে তত্ত্বাবধায়ক নামেই একটা সরকারের ব্যবস্থা ছিল, যেটা বেসিক্যালি নির্বাচনকালীন একটা সরকার। সুতরাং মূল কথা হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচন কালকে যদি আমরা ধরি, তাহলে আমাদের আরপিও অনুযায়ী নির্বাচন কালটা কখন? নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত, এটাকে সাধারণত আরপি অনুযায়ী নির্বাচন কাল বলা হয়। কিন্তু এর আগে পরেও নির্বাচন সংক্রান্ত অনেকগুলি বিষয় আশায় থাকে। সো আমাদের যেহেতু একটি নির্বাচিত সংসদের বাহিরে এসে অন্য একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন কার্যক্রম চলছে, সে সময় বর্তমান সরকার, ধরুন এই যে আরপিও সংশোধনের কথা আপনি আপনার শিরোনামে বলছিলেন, আরপিও সংশোধন যে এই সরকারের সময় হয়েছে, এটা কেন হয়েছে, উদ্দেশ্যটা কি? নির্বাচনকে ঘিরেই। সুতরাং এই সরকারই কিন্তু সেই নির্বাচনকালীন সরকারের ভূমিকা একই সঙ্গে পালন করছে। আপনি যদি বিএনপির যে আহ্বানের জায়গাটা দেখেন, সেটা আমি মনে করি যে বিএনপি যেই প্রস্তাবটা সরকারকে দিয়েছে, যে বা যে আহ্বানটা জানিয়েছে, সেটা হচ্ছে যে এই সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ভূমিকায় চলে যায় দ্রুতই। এর অন্যতম কারণ আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে সরকার যেন আরো বেশি নির্বাচনমুখী কার্যক্রমের মধ্যে চলে যায়। সেজন্য ইতিমধ্যে সরকার সেই কাজটাই করছে। আসলে সরকারের আপনি যদি খবর নেন, দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয় যেগুলি একদমই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট। দেখুন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এখানে এমন কিছু মন্ত্রণালয় আছে যেগুলি নির্বাচনের সঙ্গে ওই অর্থে কোনো সম্পৃক্ততাই থাকে না। কিন্তু আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অতীত দেখেন, তাহলে সে সময় ওই মন্ত্রণালয়গুলির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কিন্তু ছিলেন। তার মানে কি, একই সঙ্গে আমার দেশের নির্বাচন যেমন চলবে, অপরাপর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক তো বন্ধ থাকবে না, সেগুলিও চলবে। সেজন্য মূল কথা হচ্ছে তিনটি রাজনৈতিক দলের যেই আলাপ আলোচনার ভিত্তিতে এই কথাটা বলছেন, তিনটি রাজনৈতিক দলের যে বক্তব্য ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গে বলেছেন, বা পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে যা বলেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, ওনাদের তিন দলের যে চূড়ান্ত চাওয়া, সেটা হচ্ছে একটা দারুণ নির্বাচন ওনারা চান, নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচন ওনারা প্রত্যাশা করেন। ওনাদের আলটিমেট প্রত্যাশার সঙ্গে সরকারের যে প্রত্যাশা, যে প্রস্তুতি বা যে চাওয়া, সেটার মধ্যে কোনো পার্থক্য নেই।